হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর সিলেবাসের উপর বেস করে যে ডেফিনিট ইন্টিগ্রাল আছে তার দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম ভিডিও আমরা আপলোড করেছি। আজকে আমরা সেকেন্ড ভিডিওর দিকে চলছি, ঠিক আছে? তাহলে যাই হোক, সুরেন্দ্রনাথদের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর আজকে আমরা 10-এর 1 নাম্বার থেকে স্টার্ট করব। কি দেওয়া আছে 10-এর 1? 10-এর 1 বলছে ইন্টিগ্রেশন ওভার -a to a x e to the power 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কি দেওয়া আছে? -a to a x e to the power 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এর মান আমাকে প্রমাণ করতে বলছে কত? 0। তাহলে সবসময় দুটো সূত্র আমি এখানে খুব ভালোভাবে বলেছিলাম। একটিতে লিমিট ছিল -a to a আর একটাতে ছিল 0 to 2a। তাহলে যেটাতে -a to a ছিল, -a to a f of x dx ছিল, ঠিক আছে? সেখানে টেস্ট করার প্রসেসটা কি, যে ফাংশনটাকে নেব f of -x ইকুয়াল টু x এর জায়গায় কত বসালাম? -x। x এর জায়গায় মাইনাস বসানোর পরে যদি মাইনাস অফ f of x আসে, অযুগ্ম অপেক্ষক, তাহলে এর মান কি হবে? 0 আসবে। আমি আবারও বলছি, ভালো করে শুনবে, ভালো করে। কি দেওয়া আছে? f of x কনসিডার করব ফাংশনটাকে। কনসিডার করার পর f of x এর জায়গায় -x বসাবো। -x বসালে যদি মাইনাস অফ f of x আসে, তাহলে এর মান কত আসবে? 0 আসবে। আর যদি প্লাস f of x আসে, তাহলে এর মান 0 না হয়ে কি হবে? 2 × 0 to a f of x dx হবে। পরিষ্কার? তাহলে এইখানে ফাংশন কোনটা? এখানে ফাংশন হচ্ছে এই ফাংশনটা চুজ করব। তাহলে লেট f of x ইকুয়াল টু কত হচ্ছে? f of x ইকুয়াল টু x e to the power x to the power 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এবার x এর জায়গায় কত বসাবো? x এর জায়গায় -x বসাবো। তাহলে বসাও যেখানে যেখানে মাইনাস, তাহলে -x, এখানে e to the power x এর জায়গায় -x, তারপরে 4 ডিভাইডেড বাই 1 প্লাস x এর জায়গায় কত বসাবো? -x এর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি হচ্ছে? -x e to the power x to the power, এখানে দেখো মাইনাস তার পাওয়ারে 4, তার মানে প্লাস হয়ে যাবে। তাহলে e to the power x to the power 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? মাইনাস অফ x e to the power x to the power 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা ইকুয়াল টু কত? f of x। তাহলে দেখো f of -x ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস অফ f of x। এই যে f of -x ইকুয়াল টু মাইনাস অফ f of x, তাহলে এর মান কত আসবে? 0। তাহলে ডাইরেক্ট এর ইন্টিগ্রাল ভ্যালু কত হবে? 0। শেষে লিখে দিতে হবে যে f of x অপেক্ষকটি অযুগ্ম। সুতরাং ইন্টিগ্রেশন ওভার -a to a x e to the power x to the power 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx ইকুয়াল টু কত হচ্ছে? এর মান তাহলে কত আসবে? 0 আসবে। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট, f of -x, তাহলে ইন্টিগ্রেশন ওভার a to 0 to a f of x dx ইকুয়াল টু একটা 0 হবে, আর একটা 2 × 0 to a f of x dx হবে। পরিষ্কার? এবার 10-এ 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 10-এ 2 নাম্বার ম্যাথ ইন্টিগ্রেশন ওভার -π to π কত আছে? sin স্কয়ার থিটা ইনটু d থিটা, sin স্কয়ার থিটা ইনটু d থিটা। তাহলে দেখো এখানে ফাংশন কোনটা? -a to a আছে, মাইনাস লিমিটটা কত? -a to a f of x dx, এর মান কত আসবে? 0। যদি f of -x ইকুয়াল টু মাইনাস অফ f of x হয়, তাহলে এর মান 0। আর যদি প্লাস f of x আসে, তাহলে 2 × 0 to a f of x dx হবে। তাহলে আমাকে চেক করতে হবে এখানে ফাংশন কোনটা। f of থিটা ইকুয়াল টু চুজ করব কত? sin স্কয়ার থিটা। তাহলে কি -a to a আছে, -a to a, তাহলে চেক করার পদ্ধতি কি? x এর জায়গায় -x বসাবো। তাহলে এখানে থিটার জায়গায় -θ বসাতে হবে। তাহলে f of -θ ইকুয়াল টু কত হচ্ছে? sin স্কয়ার θ।
ইমপ্লাইজ কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা, স্কোয়ার আছে তাহলে তোমার মাইনাসটা বাইরে আসলে এটা পজিটিভই হয়ে যাচ্ছে, তাহলে সাইন স্কোয়ার থিটা হচ্ছে, তাহলে এফ অফ মাইনাস থিটা ইকুয়াল টু কত হচ্ছে এফ অফ থিটা, তাহলে এফ অফ মাইনাস থিটা ইকুয়াল টু এফ অফ থিটা, তাহলে এফ অফ মাইনাস থিটা ইকুয়াল টু এফ অফ থিটা মানে পরের পার্টটা, তাহলে কি হবে 2 ইন্টু 0 টু এফ অফ এক্স ডিএক্স হবে। যদি এইটা আসে, এখানে আবার একটু ভালো করে লিখে দেখাচ্ছি, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এর মান 0 হবে কখন, যখন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ এক্স হবে, ঠিক আছে। আর ইকুয়াল টু বলছে 2 ইন্টু 0 টু এ হবে 2 ইন্টু 0 টু এ এফ অফ এক্স ডিএক্স হবে কখন, যখন এফ অফ মাইনাস এক্স বসানোর পরেও প্লাস এফ অফ এক্স আসবে, বোঝা গেল। তাহলে কি হচ্ছে এফ অফ মাইনাস এক্স বসালে মাইনাস অফ এফ এক্স আসলে এর মান ডাইরেক্ট 0, আর এফ অফ মাইনাস এক্স বসানোর পর যদি প্লাস এফ অফ এক্স আসে তাহলে এর মান 2 ইন্টু 0 টু এফ অফ এক্স ডিএক্স হবে। তাহলে এখানে দেখো মাইনাস বসানোর পর কত এসছে প্লাস এসছে, তাহলে প্লাস যখন এসছে তাহলে এর মান নিশ্চয়ই 0 হবে না, কত হবে 2 ইন্টু 0 টু এ, তাহলে সুতরাং ইন্টিগ্রেশন ওভার মাইনাস পাই টু পাই সাইন স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু লেখা যায় 2 ইন্টু 0 টু পাই, দেখো মাইনাস এ টু এ 2 ইন্টু 0 টু এ মাইনাস পাই টু পাই, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 0 টু পাই কত সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, পরিষ্কার বোঝা গেছে। তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই, ঠিক আছে, ইন্টু ডি থিটা, তাহলে 1 এ ইন্টিগ্রেশন কত হচ্ছে থিটা, আর cos 2 থিটা ইন্টিগ্রেশন sin 2 থিটা বাই 2, লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে 0 টু পাই। আমি যদি পাই বসাই পাই, তাহলে এখানে পাই হচ্ছে মাইনাস, এখানে কত হচ্ছে sin 2 পাই, তো sin 2 পাই এর মান কত 0, ক্লিয়ার, মাইনাস দিয়ে আর 0 বসালে 0, এখানে 0 বসালে 0, তাহলে 0 মাইনাস 0, তাহলে ইমপ্লাইজ করলে কত হচ্ছে পাই, তাহলে এর মান কি দাঁড়াচ্ছে পাই, ক্লিয়ার বোঝা গেছে। নেক্সট পরের ম্যাথ, 11 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই, ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই সাইন কিউব এক্স ইন্টু কস টু দি পাওয়ার 7x ইন্টু ডিএক্স, সাইন কিউব এক্স ইন্টু কস টু দি পাওয়ার 7x ইন্টু ডিএক্স, এবার লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই, তাহলে এর আরেকটা ফর্মুলা আছে ইন্টিগ্রেশন ওভার 0 টু 2a এফ অফ এক্স ডিএক্স, এর মান 0 হবে কখন, যখন এফ অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ এক্স হবে, ক্লিয়ার বোঝা গেছে। আর এর মান 2 ইন্টু 0 টু এ হবে, 2 ইন্টু 0 টু এ হবে কখন, 2 ইন্টু 0 টু এ এফ অফ এক্স ডিএক্স হবে কখন, যখন বলছে এফ অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স আসবে, তার মানে 2a মাইনাস এক্স ইকুয়াল টু যদি এফ অফ এক্স আসে তাহলে 2 ইন্টু 0 টু এফ অফ এক্স ডিএক্স হবে, মানে এটা ইকুয়াল টু এটা হবে, আর যদি এফ অফ 2a মাইনাস এক্স বসানোর পর মাইনাস এফ অফ এক্স আসে তাহলে এর মান ডাইরেক্ট কত হবে 0 হবে, ক্লিয়ার বোঝা গেছে। তার মানে এইটি একটি শর্ত, এর মান কত 0, আর এইটা একটা শর্ত, এর মান কত 2 ইন্টু 0 টু এফ অফ এক্স ডিএক্স, ক্লিয়ার বোঝা গেছে। তাহলে এখানে ফাংশন কোনটা, এই ফাংশনটা, এটা ফাংশনটাকে চুজ করব, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে সাইন কিউব এক্স ইন্টু কস টু দি পাওয়ার 7x, চেক করার পদ্ধতি কি, চেক করার পদ্ধতি হচ্ছে 2a মাইনাস এক্স, মানে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা মাইনাস এক্স, এখানে কত আছে পাই, তাহলে পাই মাইনাস এক্স, ক্লিয়ার বোঝা গেছে। তাহলে এখান থেকে কত হচ্ছে পাই মাইনাস এক্স, ক্লিয়ার। তাহলে এখান থেকে কত হচ্ছে সাইন টু দি পাওয়ার কিউব, সাইন কিউব পাই মাইনাস এক্স, এখানে কত হচ্ছে কস টু দি পাওয়ার 7 পাই মাইনাস এক্স, পরিষ্কার বোঝা গেছে। এবার সাইন পাই মাইনাস এক্স কোন পাদে পড়ছে, দ্বিতীয় পাদে, তো চেঞ্জ তো হবে না, তাহলে এখানে কত হচ্ছে সাইন কিউব এক্স
পাই দ্বিতীয় পাদে পজিটিভ, আর কসটা হচ্ছে cos টু দি পাওয়ার 7x পাই মাইনাস এক্স, দ্বিতীয় পাদে কসটা নেগেটিভ। দেখো এটাকে কাকে কি চুজ করেছিলাম, এফ অফ এক্স চুজ করেছিলাম, তাহলে মাইনাস অফ কত আসছে, এফ অফ এক্স। দেখো এফ অফ 2a মাইনাস এক্স মানে পাই মাইনাস এক্স ইকুয়াল টু কত আসলো, মাইনাস অফ এফ অফ এক্স। তাহলে এফ অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ এক্স, তাহলে এর মান কত হবে, ডাইরেক্ট 0। ক্লিয়ার বোঝা গেছে? সুতরাং ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই sin কিউব এক্স ইন্টু cos টু দি পাওয়ার 7x dx ইকুয়াল টু 0। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, নাম্বার 12। নাম্বার 12 কি দেওয়া আছে, 12 এর 1 ইন্টিগ্রেশন ওভার মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 7x sin টু দি পাওয়ার 7x ইন্টু dx। একই রকম আবার ফর্মুলাটা আমি সাইডে লিখছি, ইন্টিগ্রেশন ওভার মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স, এর মান কত হবে, 0। কখন, যদি এফ অফ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসানোর পর মাইনাস অফ এফ অফ এক্স আসে। ক্লিয়ার? আর এর মান কত হবে, 0 না হয়ে এর মান হবে 2 ইন্টু 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। কখন, ইফ এফ অফ মাইনাস এক্স বসানোর পর যদি এফ অফ এক্স আসে, মাইনাস এক্স বসালে যদি এফ অফ এক্স আসে, আর মাইনাস এক্স বসালে যদি মাইনাস অফ এফ অফ এক্স আসে, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে যদি মাইনাস এফ অফ এক্স আসে তাহলে এর মান 0, আর যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে প্লাস এফ অফ এক্স আসে তাহলে এর মান হবে 2 ইন্টু 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এইখান থেকে এফ অফ এক্স কত, এফ অফ এক্স হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 7x। চেক করার পদ্ধতি কি, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো, তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, মাইনাস এক্স বসালাম, তাহলে কত হচ্ছে সাইন টু দি পাওয়ার 7, এক্স এর জায়গায় মাইনাস, এই মাইনাসটা বাইরে আসবে, পাওয়ারে যেহেতু অযুগ্ম আছে তাহলে সাইন টু দি পাওয়ার কত আছে 7x মাইনাস এই সাইন টু দি পাওয়ার 7x কে কি ধরেছি, এফ অফ এক্স। এফ অফ এক্স পরিষ্কার বোঝা গেছে? দেখো এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এক্স, মানে প্রথমটা স্যাটিসফাই করছে, তাহলে প্রথমটা যেহেতু স্যাটিসফাই করছে তাহলে এর মান কত হচ্ছে, 0। তাহলে এর ইন্টিগ্রাল ভ্যালু কত হবে, সুতরাং এটা লিখে দিতে হবে যে এফ অফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক, অযুগ্ম অপেক্ষক। সুতরাং ইন্টিগ্রেশন ওভার মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 7x ইন্টু ডিএক্স, এর মান কত হবে, 0। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট 12 নাম্বার কি দেওয়া আছে, 12 নাম্বার ইন্টিগ্রেশন ওভার মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2 ইন্টু কস এক্স ডিএক্স। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে আমাকে, মাইনাস এ টু এ আছে, দেখো মাইনাস এ টু এ, তাহলে এফ অফ এক্স কত এখানে, লেট এফ অফ এক্স ইকুয়াল টু কস এক্স, তাহলে এফ অফ এক্স এর জায়গায় কত বসাবো, মাইনাস, তাহলে কস এক্স এর জায়গায় মাইনাস, তাহলে কত হচ্ছে এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কস, এঙ্গেলে মাইনাস থাকলে এটা বাইরে আসবে না, তাহলে কত হচ্ছে কস এক্স। এই কস এক্স কে কত ধরেছি, কস এক্স কে ধরেছি এফ অফ এক্স। তাহলে কোনটা স্যাটিসফাই করছে, দেখো এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হচ্ছে, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস এফ অফ এক্স আসছে, তাহলে প্লাস আসলে এর মান কত হবে, সুতরাং এফ অফ এক্স একটি যুগ্ম অপেক্ষক, যুগ্ম অপেক্ষক। যুগ্ম অপেক্ষক হলে কি হবে, ইন্টিগ্রেশন ওভার মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2 cos x dx, এটা ইকুয়াল টু কত হবে, 2 ইন্টু 0 টু পাই বাই 2, দেখো মাইনাস এ টু এ 2 ইন্টু 0 টু এ, 0 টু এ এফ অফ এক্স ডিএক্স হবে, তাই কি না? তাহলে এখান থেকে কি হচ্ছে, 2 ইন্টু 0 টু এ এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্স বলতে cos x ইন্টু ডিএক্স,
এবার নর্মালি ইন্টিগ্রেশন আমরা যেভাবে করেছি সেভাবেই করব। তাহলে cos x এর ইন্টিগ্রেশন কত? cos x এর ইন্টিগ্রেশন sin x, লিমিটটা কত দেওয়া আছে? 0 টু π/2। তাহলে 2 ইনটু ফার্স্ট টাইম আপার লিমিট বসাবো π/2 আর লোয়ার লিমিট বসালে 0। তাহলে এটা 2 2 কাটবে, তাহলে অনলি ফর অ্যান্সার কি দাঁড়াচ্ছে? পাই। 12 2 নাম্বার কি দেওয়া আছে? 12 2 সরি, এখানে একটু মিস্টেক হচ্ছে। এখানে যখন আমি π/2 বসিয়েছি, sin π/2, sin 90 ডিগ্রির মান কত? 1, আর sin 0 ডিগ্রির মান 0। তার মানে অ্যান্সার পাই হচ্ছে না, এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ। পরের ম্যাথ কি দেওয়া আছে? তেরো নাম্বার 13, ইন্টিগ্রেশন ওভার 0 to π sin to the power 4 theta by sin theta into d theta। এটা চেক করার পদ্ধতি কি? এটা যেমন -a2 এ ছিল লিমিটটা, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 to 2a f of x dx, এর মান হবে 0 যদি f of 2a minus x equal to f of x হয়। ক্লিয়ার? আর এর মান কত হবে? এর মান কত হবে? আরেকটা মান হবে 2 into 0 to a f of x dx হবে কখন? যখন f of 2a minus x equal to এটা সরি এটা 0 তখনই হবে যদি মাইনাস অফ f of x হয়, আর এটা যদি প্লাস অফ f of x হয়। তার মানে f of 2a minus x equal to যদি মাইনাস f of x হয় তাহলে এর মান 0 আসবে, আর 2a minus x equal to যদি f of x হয় তাহলে এর মান দাঁড়াবে 2 into 0 to a f of x dx। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই সূত্রের সাহায্যে, এটা 1 নাম্বার ফর্মুলা, এটা 2 নাম্বার ফর্মুলা, এই দুটো ফর্মুলা কিন্তু ভীষণ ইউজফুল। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা এই ম্যাথটা করব। তাহলে এখানে ফাংশন কত? এটা হচ্ছে ফাংশন। তাহলে f of theta equal to কত হচ্ছে? sin 4 theta divided by sin theta। তাহলে কত হচ্ছে? f of 2a minus x, মানে এই যে 2a, তার মানে কি পাই মাইনাস থিটা ইকুয়াল টু কত হচ্ছে? sin 4 into পাই মাইনাস থিটা বাই sin পাই মাইনাস থিটা। পরিষ্কার? তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? sin 4 পাই মাইনাস 4 থিটা ডিভাইডেড বাই কত হচ্ছে? sin পাই মাইনাস থিটা। এবার চেঞ্জ করলে এটা কত হচ্ছে? 4 পাই মানে 1 পাই 2 পাই 3 পাই 4 পাই মাইনাস থিটা, তার মানে চতুর্থ পাদে হচ্ছে, চতুর্থ পাদে মাইনাস কত হচ্ছে? sin 4 থিটা, আর নিচে কত হচ্ছে? sin পাই মাইনাস থিটা দ্বিতীয় পাদে কত হচ্ছে? sin থিটা। পরিষ্কার, বোঝা গেছে? তাহলে sin 4 থিটা বাই sin থিটা ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস এর মান f of থিটা। তাহলে f of 2a minus x equal to minus of f of x যদি অযুগ্ম হয় তাহলে এর মান কত হবে? ডাইরেক্ট 0। তাহলে সুতরাং ইন্টিগ্রেশন ওভার 0 to পাই sin 4 থিটা বাই sin থিটা এর মান কত হচ্ছে? ডাইরেক্ট 0। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ। আচ্ছা, এটা কত নাম্বার ছিল? 13 নাম্বার। নাম্বার 14 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার 0 to π/2 log of 10x into dx, তাই কি না? তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করব? এটা ইকুয়াল টু আই ধরে নি, এটা একটা অন্য পদ্ধতির সাহায্যে করি। আই ইকুয়াল টু কত নাম্বার? 14 নাম্বার। আই ধরে নিচ্ছি।
আরেকটা ফর্মুলা আছে, 3 নাম্বার ফর্মুলা, ইন্টিগ্রেশন ওভার 0 টু a f of x dx ইকুয়াল টু বলছে 0 টু a f of a minus x dx। এই দুটোর ভ্যালু একই, তাহলে এখানে 0 টু a f of x dx ইকুয়াল টু কি লিখতে পারবো, 0 টু a f of a minus x dx, তাহলে 10 pi by 2 minus x into dx ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 লগ, এখানে দেখো 10 পাই বাই 2 এর জন্য পরিবর্তন হবে, তাহলে কত হচ্ছে cot x ইন্টু dx ইমপ্লাইজ কত হচ্ছে 0 টু পাই বাই 2 লগ cotটাকে কি লেখা যায় 1 বাই 10x ইন্টু dx, তাহলে কি হচ্ছে লগের ক্ষেত্রে ভাগ হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 লগ 1 মাইনাস লগ 10x পরিষ্কার। এবার লগ 1 এর মান কত 0, তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 লগ 10x ইনটু dx। এবার এই লগ 10x এটাকে ধরেছি i, তাহলে কত হচ্ছে মাইনাস i, তাহলে i ইকুয়াল টু মাইনাস i, আইটা এদিকে আসলে কত হচ্ছে 2i, 2i ইকুয়াল টু 0 ইমপ্লাইজ i ইকুয়াল টু কত হচ্ছে 0, তাহলে এর মান কি দাঁড়াচ্ছে, এর মান 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট নাম্বার 15 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 টু 2 পাই sin টু দি পাওয়ার 4x বাই 2 sin টু দি পাওয়ার 4x বাই 2 ইন্টু cos টু দি পাওয়ার 5x বাই 2 ইন্টু dx। একই রকম ভাবে এই সূত্রের সাহায্যে আমরা করব, তাহলে প্রথমে ফার্স্ট টাইম ফাংশনটাকে চুজ করতে হবে, তাহলে f of x ইকুয়াল টু কত sin টু দি পাওয়ার 4x বাই 2 ইন্টু cos টু দি পাওয়ার 5x বাই 2 পরিষ্কার। তাহলে f of 2a মাইনাস x, 2a মাইনাস বলতে 2 পাই, এই যে দেখো 2a মাইনাস x মানে এই 2a মাইনাস x, তাহলে এখানে 2 পাই মাইনাস x ইকুয়াল টু কত হচ্ছে sin টু দি পাওয়ার 4 হাফ ইন্টু 2 পাই মাইনাস x আর cos টু দি পাওয়ার 5 2 পাই মাইনাস x বাই 2, তাই তো? তাহলে এখান থেকে কত হচ্ছে sin টু দি পাওয়ার 4 2 দিয়ে গুণ করলে পাই মাইনাস x বাই 2 ইন্টু cos টু দি পাওয়ার 5 পাই মাইনাস x বাই 2 পরিষ্কার। এবার sin পাই মাইনাস x মানে তোমার কোন পদে পড়ছে, দ্বিতীয় পদে পজিটিভ, তাহলে sin টু দি পাওয়ার 4x বাই 2, কিন্তু cosটা দ্বিতীয় পদে নেগেটিভ, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস cos টু দি পাওয়ার 5x বাই 2, এটা মানে কত হচ্ছে মাইনাস, এটা মানে কত ধরেছি f of x, তাহলে f of x, তাহলে f of 2a minus x equal to minus f of x, তাহলে f of 2a minus x equal to কত 2a minus f of x, তাহলে এর মান কত হচ্ছে ডাইরেক্ট 0, তাহলে এর ইন্টিগ্রাল ভ্যালু কত হবে, সুতরাং ইন্টিগ্রেশন ওভার 0 টু 2 পাই sin টু দি পাওয়ার 4x বাই 2 ইনটু cos টু দি পাওয়ার 5x বাই 2 ইনটু dx, এর মান কত হচ্ছে 0। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 16, ইন্টিগ্রেশন ওভার মাইনাস a টু a x ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইন্টু dx, তাহলে মাইনাস a টু a মানে এই সূত্রের সাহায্যে এবার করব, তাহলে মাইনাস a টু a হলে f of x কত, f of x ইকুয়াল টু x ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, x এর জায়গায় কত বসাবো, এই সূত্রের সাহায্যে করলে x এর জায়গায় মাইনাস x বসিয়ে চেক করতে হবে, তাই তো? x এর জায়গায় মাইনাস x বসিয়ে চেক করতে হবে, তাহলে x এর জায়গায় মাইনাস x বসালে কত হচ্ছে এখানে মাইনাস x ইন্টু রুটের মধ্যে a স্কোয়ার মাইনাস x তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে কত হচ্ছে মাইনাস x ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তাহলে কত হচ্ছে মাইনাস অফ, এটা মানে হচ্ছে কত f of x, তাহলে মাইনাস অফ f of x, তাহলে সুতরাং f of x একটি অযুগ্ম অপেক্ষক,
অযুগ্ম অপেক্ষক। ঠিক আছে, তাহলে অযুগ্ম অপেক্ষক হলে এর মান কত হচ্ছে মাইনাস এ টু এ এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু 0। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 17। Number 17 minus 1 to 1 sin inverse x by 1 plus x square into dx। তাহলে মাইনাস এ টু এ বলতে আবার এই সূত্রের সাহায্যেই করব। তাহলে ফাংশনটাকে চুজ করতে হবে এফ অফ এক্স ইকুয়াল টু কত, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো। তাহলে বসালে কত হচ্ছে মাইনাস এক্স, আর নিচে 1 প্লাস এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে তার স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখান থেকে মাইনাস অফ এফ অফ এক্স। তাহলে আবার এফ অফ এক্স ফাংশনটা কি অযুগ্ম ফাংশন, তাহলে এফ অফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক। অযুগ্ম অপেক্ষক। অযুগ্ম অপেক্ষক হলে এর মান কত হবে মাইনাস 1 to 1 সাইন ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এর মান ডাইরেক্ট 0। ক্লিয়ার? তাহলে আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। এর পরের ভিডিওতে বাকি ম্যাথগুলি দেওয়া হবে। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। কারণ তোমরা যত বেশি শেয়ার করবে ভিডিও করার জন্য আমি তত বেশি উৎসাহ হব। ঠিক আছে, ধন্যবাদ।